नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। आबारो एकटा भिडियो निये चले आसलाम तोमादेर संगे शेयर करते। तो एखन देखो सबाई किन्तु उकी मेरे मेरे जिनिस देखछे और एई होच्छे आमादेर बिये बाड़िर माने बौ भातेर कातला माछ आर कि छेलेर बाड़ी। तो माछगुलो शुधु देखो भीषण बड़ बड़ कातला। तो एगुलो सब फिशारिर माछ और एखाने रयेछे आरो बड़ माछ। तो सेई माछटा एखन এইভাবে কিন্তু নেটে করে সব রাখা হয়েছিল যাতে মাছগুলো না মরে আর কি। তো তারপরে আমি তো মাছ খুঁজছি ওদিকে, কিন্তু মাছ যে এই দিকে মানে সবাই কিন্তু এইদিকে হাজির মাছ দেখার জন্য। দেখো চাকুনের এপার ওপার মানে কত বড় মাছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। মানে একজন ঠিকঠাক মতো ভালো করে তুলতে পারবে না। তো বড় জামাইবু নিয়ে বলছে আমাকে দাও, আমি একটু মাছটা ধরি। তো এই যে দেখো জামাইবু এখন মাছটা কোলে করবে, তোমরা শুধু দেখো। এই যে হচ্ছে জামাইবু, দেখো কত বড় মাছ। এই হচ্ছে বড় জামাইবু। মানে বড় জামাইবু থাকলে আমাদের অনুষ্ঠানে আর কিছু লাগে না। তো সব জামাইবুগুলোই এরকম হাসি মাতি করে, মানে সবার সঙ্গে মিলেমিশে চলে। আমাদের যে ফ্যামিলিটা এমনিতেই বড়, আর তার মধ্যে যারা আছে সবাই কিন্তু এরকম মিশুকে। তো যেদিন দেখেছি সেই দিন রাতেই কিন্তু মানে সকালবেলার দিকে দেখেছি, আর সেই দিন রাতে কিন্তু মাছটা কাটা হচ্ছে। তার কারণ হলো মাছটা মানে যখন দেখতে গেছে তখন দেখে মরে গেছে, মানে যে অনেক আগে মরেছে তা কিন্তু নয়। তো ওই জন্য কেটে রাখা হচ্ছে। আর কালকে যখন ওই যে রান্নি আসবে তখন কিন্তু সে রান্নির কাছ থেকে কেটে নেওয়া হবে। আর ওই কারণেই কিন্তু এত লোক এক জায়গায় হয়েছে, মানে কত লোক দেখো যেন মেলা বসেছে। মানে অত বড় মাছটা দেখতে বাড়ি শুদ্ধ লোক মানে হাফ লোক আমাদের চলে এসছে। তো এখন মাছ কাটা কীভাবে হবে, এত বড় মাছ আমরা তো কখনো কাটিনি। আর ছেলেরা দেখো কী করছে, মানে ছোটো জামাইবু আছে আর এই যে বটিতে বসছে সে হচ্ছে একটা দেওর। তো দেখো এখন মাছটা কিভাবে কাটে, মানে ছাই মাখালে হবে না। আমরা এরকম ছোটো মাছ ছাই মাখিয়ে কাটি আর কি। আর এত বড় মাছ কাটা সত্যিই খুব কষ্টের, মানে মাছটা যে চাকানো হবে সেটাই খুব কষ্টের। আর এখানে তেলটা দেখো, শুধু তেল, মাছের তেল। এই যে এত বড় মাছ কে কে দেখেছো মানে চোখের সামনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর মাছটা ওজন 7 কেজি 800 এরকম ওজন হবে আর কি, মানে বলেছিল এরকমই ওজন। তো এখন আরেক ভাগ কাটা হবে। তো এখন ভয় পাচ্ছি এটাই যে হচ্ছে মানে ওরাও ভয় পাচ্ছে, আর আমরা যারা দেখি তারা আবার ওদের থেকে বেশি ভয় পাই। মানে তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্যই আমরা আরও অনেক কিছু বলি, হাতে লাগবে, একটু ভালো করে কাট, সাবধানে কাট, মানে এইগুলো বলে থাকি আর কি। তো এখন সেটাই চলছে, সবাই বলছে সাবধানে কাটতে। আর বেশি সাবধানতা অবলম্বন করতে গেলে আবার কি হয় না, মানে হাতটাই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, এই যে এইভাবে আমাদের কিন্তু মাছ কাটা চলছে। তো আমরা তো আর সেইভাবে কেউ মাছ কাটি না, সেই জন্য এখন দা বটি অনেক কিছুই লাগছে। মাছটা পুরো কাটে না আগে গোল করে উল্টে ধরে কাট না, মাছটা উল্টে ধরে গোল করে কাটবে না, ওইটা তখন শুধু মাছের এটা কাটবে। বড় মাছ না, একটু হাত স্লিপ করলে কেড়ে দাও, অসুবিধা নেই। এই হাতের বিপদ মধ্যে দিয়ে দাও সংকার, এই হাত ঢুকাই না, একটু ওপর দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। ঠিক আছে, এবার টেনে ছেড়ে দাও। এই বটিতে হাত লাগবে, আমার করে দাও না। বাপরে বাপ, ওই তো দিলে হয়ে গেল। এবার এইটা ধুয়ে ফ্রিজে গেল, তারপরে এই যে আমরা চলে আসলাম আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠানের এখানে। তো এখন হবে ভাত কাপড়, আর
তার মধ্যে দেখো বড় মাছের মুড়োটা বউকে দেওয়া হয়েছে। এখন বউ কিন্তু খেতে পাচ্ছে কি পাচ্ছে না সেটা একটু তোমরা লক্ষ্য করো, মানে পাচ্ছেই না, পারলই না। তো সেই মাথাটা নিয়ে এখন এখানে চলছে যুদ্ধ, ভীষণ যুদ্ধ দেওরদের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ বর তো এই সাইডে চলে এসছে, বউ এখন একা একা ওদিকে খাচ্ছে। তো মাথাটা হয়তো আমি উঠে গিয়ে দেখালে ভালো হতো, কিন্তু সেই সময় আমরা এত হাসাহাসিতে ব্যস্ত ছিলাম, তাই দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা কিন্তু বিয়েটা দারুণ মজা করে কাটিয়েছি। আর এই হচ্ছে সেই মাছ, একটা মাছে 90 পিস, মানে বুঝতে পারছো কত বড় মাছ। তো এখন কিন্তু আমাদের এঁঠো মাখামাখি হবে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা খাওয়া দাওয়ার পরেই হয়েছিল। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর এত বড় মাছ কেউ চোখের সামনে দেখেছো কিনা সেটাও অবশ্যই জানিও। তো আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা সকল প্রিয় বন্ধুদের।